এরে জান্নাতের ফেরেশতা, এতগুলা পয়গম্বর আমরা আসলাম, এখনো বলতেছে সময় হয় না, এই সময় কখন হবে? জান্নাতের ফেরেশতা ডাক দিয়ে বলবে, এত নাম শুনি, আদম শুনি, মুসা শুনি, আইয়ুব শুনি, ইয়াকুব শুনি, ঈসা শুনি, কিন্তু মুহাম্মদ নামের নবীর নামটা এখনো কেন শুনি না? চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বররা ডাক দিয়ে বলবে, এরে জান্নাতের ফেরেশতা দারোয়ান, এমন একজন নবীর নাম তুমি বলেছো যেই নবী এখনো তো জান্নাতের দিকে তিনি মুখও করে নাই, এখনো তিনি হাসরের ময়দানে আছে, তার উম্মত নিয়ে তিনি ব্যস্ত আছে, তিনি জান্নাতে আসতেছে না। তার একটা শেষ উম্মত যতক্ষণ পর্যন্ত ফয়সালা বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই নবী জান্নাতের দিকে একটা পা অগ্রসর হবে না। আমাদের দেশে মুমিনের অভাব নাই, আশেকে রাসূলের অভাব নাই। আমাদের এই দেশে মুসলমান ঘরে জন্ম নিয়ে নবীকে গালি দেয়, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে বাজে মন্তব্য করে, মুসলমান আইনজীবীকে প্রকাশ্যে হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন নামক এই সন্ত্রাসীরা হত্যা করে, মুসলমান যুবকেরা ঘুমিয়ে থাকে। থাকে কিনা বলেন? এই যে এখান থেকে বের হইতে হবে। আশেকে রাসূলের অভাব নাই আমাদের দেশে, আমাদের দেশে আশেকে রাসূলের অভাব নাই, কিন্তু রাসূলের নামে কটূক্তি করলে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শক্তি তাদের নাই। শুধু আশেকে রাসূল আছে জিলাফি আর মিলাদ পড়া নিয়া, আছে না নাই বলে? শুধু নাস্তিক মুরতাদদের কথা কি বলবো? এই সমাজে মুসলমান নামদারি যারা আছে, এই মুসলমান যারা আছে আশেকে রাসূল দাবি করে, তারাও মাঝে মাঝে এমন কথা বলে যেই কথা রাসূলুল্লাহর শানে যায় না, আল্লাহ আর আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়, নাস্তিকদের কথার সাথে মিলে। কিভাবে বলবেন? সেদিন এক বন্ডই বলতেছে, গান বলতেছে, বলমু কি দুই লাইন? সেই বন্ড কয়, আল্লাহ নামে বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই, মুর্শিদ প্রেমে পাগল হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহ নামে বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। নাউজুবিল্লাহ বলেন। এরা মুসলমান না? এই যে ফকির যারা আছে এরা মুসলমান কিনা বলেন? আল্লাহ নামে বান্দা হতে চায় না, মুর্শিদ নামের কাফের হতে চায়। এই কথা বলার পরে তার ঈমান আছে না নাই? জোরে বলেন। তো নাস্তিক মুরতাদের যেরকম আমরা শাস্তি কামনা করি, সাথে সাথে এদেরকেও আইনের আওতায় আনা উচিত, ঠিক কিনা বলেন? যুবক যারা আছেন, আজকে থেকে পণ আর প্রতিজ্ঞা করেন, ইনশাল্লাহ এই সরকারের আমলেই আমরা চূড়ান্ত একটা আইন আমরা পাশ করিয়ে নেব। এই বাংলার জমিনে কোন মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে বা যারা আমার রাসূলুল্লাহ ইজ্জত নিয়ে কটূক্তি করবে, তাদের চূড়ান্ত ফাঁসি, চূড়ান্ত শাস্তি, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? মুসলমান যুবক ভাইরা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। 557 হিজরিতে ইহুদি বেঈমানেরা এতটা জঘন্যতম নিকৃষ্টতম ষড়যন্ত্র তারা করলো। 557 হিজরিতে মুসলমানদের খলিফা হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, বিশাল বড় মাপের একজন আল্লাহর ওলি, বিশাল বড় মাপের একজন সুলতান। এই সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জিকির আজগার করে এই নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রেবেলা ঘুমায় গেলেন। ঘুমানোর সাথে সাথে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নের মধ্যে তার রুমে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যদি স্বপ্নে আসে তাইলে সত্যি সত্যি আল্লাহ রাসূলই আসে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, মান রাআনি ফিল মানাম,
যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো ফাকাদ রাআল হক, সে সত্যি সত্যি আমি নবীকেই দেখলো। সুবহানাল্লাহ কোন। এজন্য আল্লাহ রাসূল স্বপ্নে আসলে শয়তান আসে না, আল্লাহ রাসূলের রূপ শয়তান ধারণ করতে পারে? জোরে কোন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে দেখে আল্লাহ রাসূল অস্থির অবস্থায় তার রুমের মধ্যে আইসা গেছে। আয়েশা ডাক দিয়ে বলো, সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি এভাবে ঘুমাচ্ছ অথচ তোমার খবর নাই। এই যে দুইজন ব্যক্তির ছবি দেখায় দেখায় আল্লাহ রাসূল বলতেছেন, এই যে নীল চক্ষু বিশিষ্ট দুইজন ব্যক্তি, এই দুইজন লোক আমাকে বড় ডিস্টার্ব করতেছে, আমাকে বিরক্ত করতেছে। এ সুলতান নুরউদ্দিন জঙ্গি, এদেরকে একটু দয়া করে সরায় দাও, আমাকে বড় বিরক্ত করতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম থেকে উঠে অস্থির হয়ে গেছে, আর আল্লাহর দরবারে হাত তুলে কান্না করায়, আল্লাহ এটা আমি কি দেখলাম? আল্লাহ রাসূল তো রওজা পাকের মধ্যে শুয়ে আছে, তাকে আবার বিরক্ত করবে কে? ও আল্লাহ, তুমি এমন কোন ঘটনা ঘটায়ও না যার দ্বারা তোমার বান্দারা কষ্ট পায়। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আবার ওযু গোসল করছেন, গোসল করে পাক পবিত্র হয়ে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আবার তিনি ঘুমায় গেছেন। একটু মাত্র ঘুমাইছেন, সাথে সাথে আবার স্বপ্ন দেখে আল্লাহ রাসূল তার রুমের মধ্যে আইসা অস্থির হয়ে বলে, নুরউদ্দিন রে, তুমি আজকে বিছানায় শুয়ে শুয়ে ঘুমাও, অথচ এই যে দুই ব্যক্তি ছবি দেখায় বলে এই নীল চক্ষু বিশিষ্ট দুইজন ব্যক্তি, দুইটা লোক আমাকে ডিস্টার্ব করে, আমাকে বিরক্ত করে, তাড়াতাড়ি এদেরকে সরায়া দাও। কথা বুঝতেছেন? নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আবার ঘুম ভেঙে গেল, অস্থির হয়ে ঘুম থেকে উঠলো। অস্থির হয়ে ঘুম থেকে উঠে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে গেলেন। আবার তিনি ওযু গোসল করে পাক পবিত্র হয়ে আবার 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ তোমার রাসূলকে আমাকে এভাবে স্বপ্নে দেখাইতেছো, না জানি কি সমস্যা হইতেছে। এবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যাই হোক না কেন তুমি হেফাজত করো। আল্লাহ আমি তো বুঝতে পারতেছি না আল্লাহ রাসূলের এই স্বপ্ন দিয়ে আমি কি বুঝবো। আয় আল্লাহ তুমি আমাকে বুঝার তৌফিক দান করো। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে আবার ওখানে বসে বসে একটু ঝিমুনি দিছেন। একটু ঝিমুনি দেওয়ার সাথে সাথে আবার আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে এসে গেছে। আয়েশা ডাক দেয়া বলেন, নুরউদ্দিন জঙ্গি, তোমাকে না বললাম এই যে দুইজন ব্যক্তি নীল চক্ষু বিশিষ্ট দুইটা লোক আমাকে বড় বিরক্ত করে, এদেরকে একটু সরায় দাও। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আর তিনি ক্ষান্ত থাকতে পারলেন না, শান্ত থাকতে পারলেন না। সকালবেলায় তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওরে প্রধানমন্ত্রী, তিনিও বড় বুজুর্গ ছিল, আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, সাবধান তুমি কাউকে বলবা না, এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি করো। প্রধানমন্ত্রী বলে, বাদশাহ নামদার, এত বড় একটা স্বপ্ন আপনি দেখছেন, আপনি এত বড় আল্লাহর ওলি, আপনার দ্বারাই এই স্বপ্ন দেখা সম্ভব, আপনি এখনো দেরি করতেছেন কেন? আমার মনে হয় ইহুদি বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা গভীর চক্রান্ত আমার রাসূলের রওজা পাক নিয়ে করতেছে। আপনি আর থাকবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি মদিনায় চলে যান, নিশ্চয়ই কোন রওজা পাকের মধ্যে ইহুদিদের চক্রান্ত চলতেছে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 16,000 সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় যায়া সাথে সাথে সেনাবাহিনীদেরকে দিয়ে পুরো মদিনাকে, এরিয়াটাকে ঘেরাও দিয়ে ফেললেন। আর মদিনায় গিয়ে ঘোষণা দিলেন, মদিনায় মানুষ ঢুকতে পারবে, কিন্তু যারা ঢুকছে তারা বের হতে পারবে না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বারবার দোয়া করে, আয় আল্লাহ, এই দুইজন ব্যক্তিকে আমাকে তুমি তালাশ করে বের করার তৌফিক দাও। বারবার নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে কিভাবে বের করবে।
শেষ পর্যন্ত অনেক অর্থ সম্পদ নিয়ে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি গিয়েছিলেন মদিনায়। যায়া তিনি বুদ্ধি করলেন, যায়া মদিনার সেই নেতাকে, মদিনায় যে খলিফা আছে, মদিনায় যে দায়িত্ব আছে, সেই মদিনার গভর্নরকে বললেন, আপনার মদিনার সমস্ত লোককে একবেলা এক সন্ধ্যা আমি খানা খাওয়াবো। আপনার মদিনার সকল মানুষকে একবেলা দাওয়াত আমার পক্ষ থেকে, সকলেই যেন দাওয়াত খাইতে আসে, আপনি এলান করে দেন, ঘোষণা করে দেন। মদিনায় এলান করে দেওয়া হলো, নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে দাওয়াত। একজন মানুষও যেন দাওয়াত খেতে মিস না করে, সকলকে আসতে হবে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো সকল মানুষ দাওয়াত খাইতে আসবে, আর আমি ওই জায়গার ভিতরে ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আমি তাকাবো, আর তাকায় দেখবো সেই স্বপ্ন দেখা দুই ব্যক্তির সাথে মিলে কিনা। কথা বুঝতেছেন? নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বারবার ওই দুই চেহারা বলতে পারে না। একবার রাসূলের চেহারা তার স্বপ্ন, তার ব্রেন্ডের ভিতরে আসে, আবার ওই দুই চেহারা আসে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সেই দাওয়াত পায়া মদিনার মানুষগুলো আসলো, একে একে দলে দলে তারা খানা খাইতে আসলো। এলাকার মানুষেরা দাওয়াত খায়, আর নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চক্কর মেরে মেরে তিনি হেঁটে হেঁটে দেখে এই স্বপ্নে দেখা দুইজন ব্যক্তির সাথে কারো চেহারা মিলে কিনা। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খোঁজার পরে না না না, ওই দুইজন চেহারা ব্যক্তির সাথে মিলে না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি অস্থির হয়ে গেলেন, আর আল্লাহকে ডাকতে লাগলেন, হায় হায় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত খুঁজলাম না, ওই দুই ব্যক্তির চেহারা তো আমি কারোর সাথে মিল খুঁজে পাই না। ওই দুই ব্যক্তিকে আমি কোথায় পাবো? আল্লাহ, তুমি আমার জন্য সহজ করে দাও। শেষ পর্যন্ত কয়েকদিন পর্যন্ত দাওয়াত খাওয়ানোর পর, খানা খাওয়ার পরে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মদিনার গভর্নরকে বললেন যে, দেখো, এখনো মনে হয় মদিনার কোনো মানুষ খানা খায় নাই, তাড়াতাড়ি তাদেরকে ধরে নিয়ে আসো, খানা খাওয়াও। মদিনার গভর্নর বলে, ও সুলতান, আসলে লোকেরা সকলেই খানা খাইছে, একজন মানুষও বাদ নাই, সবাই খাইছে। মদিনার মানুষেরাও ডাক দেয়া বলে, সুলতান, আমাদের ভিতরে অনেক মানুষ আছে, একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত খানা খাইছে। 15 দিন পর্যন্ত নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি খানা খাওয়াইলেন, কিন্তু এই 15 দিনের ভিতরে ওই দুই লোকের সাথে চেহারা মিলে না কারো। শেষ পর্যন্ত সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ধমক মেরে বললেন, আমি বিশ্বাসের সাথে বলতেছি, অবশ্যই কেউ না কেউ বাকি আছে, তাছাড়া আমার স্বপ্নে দেখা সেই মানুষের সাথে তো কেউ মিলে না। এটা বলে না তিনি মনে মনে ভাবে, ধমক দিয়ে বললেন, এ মদিনার মানুষ, অবশ্যই এখনো দাওয়াত খাইতে অনেক মানুষ বাকি আছে। আরে এখনো বাকি আছে, যাও খবর নিয়ে দেখো। এভাবে যখন ধমক দিছে, মদিনার মানুষজন বলে যে, হ্যাঁ হুজুর, মনে পড়ছে, দুইজন ব্যক্তি, বড় বুজুর্গ মানুষ, বিশাল বড় জুব্বা, বিশাল বড় পাগড়ি, হাতে তসবিহ, মদিনা রওজা পাকের পাশেই তারা ইবাদত করে, বন্দেগী করে, রাসূলের মহব্বতে তারা দিওয়ানা, পাগল। এই রাসূলের দিওয়ানায় তারা বিন্দাস থেকে আসছে, ওখানেই ইবাদত করে, মানুষের সাহায্য সহযোগিতা করে, মানুষের উপকার করে, টাকা দেয়, পয়সা দেয়, অর্থ দিয়ে উপকার করে, খুব ভালো মানুষ। এই দুই ব্যক্তিকে আমরাই ঘর তুলে দিছি, তারা ওই ঘরের মধ্যে থাকে, রওজা পাকের কাছেই আছে। তারা কারো বাড়িতে দাওয়াত খায় না, কারো বাড়িতে দাওয়াত খায় না। আমাদের সমাজে দেখবেন আমগর মৌলবীর চেয়ে বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা আছে, কিন্তু এদের কথাবার্তা এমন, নাস্তিক বেঈমানদের কথাবার্তা হার মানায়, আছে না নাই বলেন? যা হোক, সেদিকে আমি গেলাম না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা, তারা যেহেতু অন্যের বাড়িতে দাওয়াত খাইতে আসে না, সমস্যা নাই, আমি খাবার নিয়ে তাদের বাড়িতে যাই, তাইলে তো কোনো সমস্যা হবে না, আমার দাওয়াত খাইতেই হবে। টিফিনকারী বাটিতে খাবার ভরে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি খাবার নিয়ে মদিনা রওজা পাকের কাছে গেলেন, যায়া তাদের ঘরের ভিতরে দরজায় টোকা দিলেন। টোকা দিয়া
ওই দুইজন ব্যক্তি যখন দরজাটা খুলে দিচ্ছে, নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, আরে এই দুইজন ব্যক্তিকেই তো আমি খুঁজতেছি, স্বপ্ন দেখা সেই দুই ব্যক্তির সাথে চেহারা মিলে গেছি। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই বলে, এই তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোত্থেকে আসছো? ওই দুই ব্যক্তি বলে, ও সুলতান, আমরা নবীজির আশেক, আমরা সেই দূরদেশ থেকে আসছি নবীজির প্রেমে পাগল পারা হয়ে, নবীর প্রেমে আমরা দিওয়ানা, এই জন্য নবীর আমরা নিয়ত করেছি এখানে থেকেই, এই নবীর পাক ভূমিতে থেকেই, নবীর জমিনে থেকেই, যে জমিনে নবী আমার শুয়ে আছে এই জমিনে থেকে আমরা ইন্তেকাল করব, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব, এই জন্য রইছি। এরে বাবারে বুজুর্গ দেখছেন। মদিনার মানুষেরা বলে, সুলতান হ্যাঁ তারা ঠিক কথা বলতেছে, তারা বড় বুজুর্গ মানুষ, তারা মানুষদের সেবা করে, তারা মানুষদের অর্থ দিয়ে উপকার করে। এ মুসলমান মুরব্বী বাবাজি যারা আছেন, যুবক ভাইরা আছেন, খুব ভালো করে লক্ষ্য করে শুনবেন, ইহুদি নাসারাদের এটা একটা গভীর ষড়যন্ত্র, গভীর চক্রান্ত। তারা এই উত্তরাঞ্চলে এবং পাহাড়ি অঞ্চলে গিয়া গরিব গরিব মানুষদেরকে অর্থ দেয়, টাকা দেয়, বিপদের সময় সাহায্য করে। আর অভাব এমন একটা জিনিস, অভাবের সময় যারা টাকা দেয় তখন তাদের ঈমানটা দুর্বল হয়ে যায়, তাদের কথা শোনার জন্য ব্যস্ত হয়, ঠিক কিনা বলেন? পাহাড়ি অঞ্চলে, উত্তরাঞ্চলে এরকম ঘটনা ঘটতেছে। গরিব মানুষদেরকে গরু দিতেছে, ঘর বানাই দিতেছে, মাসে মাসে টাকা দিচ্ছে, তারা খ্রিস্টান হয়ে যাইতেছে, আপনাদের সে খবরও নাই। ঠিক ওই যুবকেরা, ওই দুইটা যুবক, ওই দুইটা লোক মদিনার মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করে। মদিনার সরল সোজা মানুষেরা বুঝতে পারে না, সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তো তাদেরকে চিনে ফেলছে, স্বপ্নে দেখা দুইজন চেহারার সাথে তো হুবহু মিলে গেছে, কিন্তু প্রমাণ ছাড়া তো তাদেরকে শাস্তি দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? মদিনার মানুষরা তাদের পক্ষে সাক্ষী দেয়। এরপরে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সহজ করে দাও তাদের ষড়যন্ত্রটা উদ্ঘাটন করতে। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই দুই লোককে বললেন, দেখি তোমাদের ঘরের ভিতরে যাই, দেখি তোমাদের ঘরের অবস্থা কেমন। ঘরে যা দেখে একটা জায়নামাজ বিছানো আছে। ডাক দিলেন, জায়নামাজটা একটু উঠাও। ওই দুই ব্যক্তি জায়নামাজটা উঠায় ফেললো। জায়নামাজ উঠানোর পরে দেখে একটা তক্তা সেখানে বিছানো। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই তক্তাটা উঠাও। ওই দুই ব্যক্তি তক্তাটা উঠাইলো। তক্তাটা উঠানোর পরে কি দেখলো, আল্লাহ! নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সেই তক্তাটা উঠানোর পরে দেখে ওই জায়গায় থেকে একটা সুড়ঙ্গ নবীজি রওজা পাক পর্যন্ত তারা খোঁড়া শুরু করছে। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল। ওই দুই লোক তো ভয় পেয়ে গেল, শেষ পর্যন্ত তারা ধরা পড়ে গেল। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে, বলো সত্য সত্য বলো, তোমরা কোথায় থেকে আসছো, কি তোমাদের উদ্দেশ্য? ওই দুই লোক বলে, সুলতান আমাদেরকে ইহুদিরা টাকা দিয়া পাঠাইছে, উপহার দিয়া পাঠাইছে। তাদের চক্রান্ত হলো সারা বিশ্ব থেকে মুসলমানেরা পাগলের মতো রওজা পাকে যায়, নবীজির রওজা পাক জিয়ারত করে, ঠিক কিনা বলেন? তো তাদের চক্রান্ত হলো বিশ্ব নবীর লাশটাকে তারা চুরি করে নিয়ে আমরা তাদের কাছে নিয়ে দিব চুরি করে। তারা লাশ নেওয়ার পরে সারা বিশ্বের মুসলমানদেরকে হুঙ্কার দিবে, এই তোমরা যে রওজা পাকে, নবীর রওজা পাক জিয়ারত করতে যাও, ওই জায়গার ভিতরে তো কোনো লাশ নাই। এটাই হলো তাদের চক্রান্ত। আমাদেরকে বিশাল বড় উপহার দিয়া পাঠাইছে, আমরা যদি এই বিশ্ব নবীর লাশটাকে নিয়ে তাদের কাছে দিতে পারি আরো পুরস্কার আমাদেরকে দিবে। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ওই দুই যুবককে গ্রেফতার করলেন। গ্রেফতার করে তোদেরকে কি শাস্তি দেওয়া যায়, অনেকে অনেক রকম শাস্তির কথা বলল। কেউ বলল কতল করে ফেলো। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, কতল করে আমার নবী যেই জমিনে শুয়ে আছে তাদের ওই জমিন আমি মাটি দিতে দেব না, তাদেরকে ওই জমিনে থাকতে দিব না, তাদেরকে আগুন দিয়ে পুরাইয়া ছাই বানাইয়া সাগরের মধ্যে ভাসায় দিব। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি
তাদেরকে আগুনের মধ্যে পুড়ে তাদের ছাইগুলা আরব সাগরের ভিতরে ভাসাইয়া দিল। অনেক টাকা খরচ করে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই মদিনায় রওজা পাকের চতুর্পাশ দিয়ে সীসা গলিয়ে প্রাচীর নির্মাণ করে দিলেন, যাতে কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানরা এই রওজা পাকের সাথে ষড়যন্ত্র না করতে পারে। সুবহানাল্লাহ বলেন। যুবক, আজকে তুমি সেই ইহুদি নাসারাদের সভ্যতা নিজেদের মধ্যে লাগাচ্ছ। তাদের চক্রান্ত বড় গভীর চক্রান্ত, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই ইমানদাররা সাবধান, ইহুদি নাসারাদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, নাসারারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। যুবক, আজকে সেই ইহুদিদের আদর্শ নিজেদের ভিতরে লালন করো। ইহুদির বাচ্চারা যেভাবে চুল কাটে, তোমার চুলটা ঠিক সেইভাবে কাটো। ইহুদিরা যেভাবে পোশাক পরে, তোমরাও ঠিক সেইভাবে পোশাক পরো। এরে মুসলমান, অথচ মদিনার কামনিওয়ালা নবী মদিনা রওজা পাকের মধ্যে তোমার আপনার জন্য শুয়ে শুয়ে এখনো কাঁদে। হাসরের ময়দানে তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য তার যিনি ব্যস্ত হয়ে যাবেন, তার প্রেমে কয়দিন কাঁদলাম, তার আদর্শ নিজেদের মধ্যে কেমনে রাখলাম। তার একটা দাইমি সুন্নত দাড়িটা পর্যন্ত যুবক আমরা রাখতে পারি না, আছে না নাই বলে? দাড়িটা পর্যন্ত রাখতে পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে তার ভূমিকাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত পয়গম্বরদেরকে ঘোষণা দিয়ে দেবেন, এই নবী রাসূল যারা আছেন আপনারা সকলেই জান্নাতি, আপনারা জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীরা জান্নাতে চলে যাবে। জান্নাতের গেটের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার মধ্যে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। যায় বলবে, ওরে জান্নাতের দারোয়ান, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, আমরা জান্নাতে যাব। জান্নাতের দারোয়ান ডাক দেয়া বলবে, আপনাদের পরিচয় দেন, আপনারা কারা? তারপরে দরজাটা খুলি। ডাক দেয়া বলবে, আমি হলাম আদম নবী। আপনি একটু ওয়েটিং রুমে গিয়ে বসেন, আপনার সময় এখনো আসে নাই। সুবহানাল্লাহ। আপনি কি? আমি হলাম ঈসা নবী, আপনারও সময় হয় না, একটু অপেক্ষা করেন। আপনি কি? আমি মুসা নবী, আপনারও সময় হয় নাই, বসেন। এইভাবে যাইতে যাইতে একদম ঈসা পয়গম্বর পর্যন্ত যাবে। সকলকেই বলবে, আপনার সময় হয় নাই, বসেন। সকল নবীরা বলা বলি করবে, কি ব্যাপার, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পয়গম্বর আসলো, এখনো বলে সময় হয় নাই, তো কখন সময় হবে? এরে জান্নাতের ফেরেশতা, এতগুলা পয়গম্বর আমরা আসলাম, এখনো বলতেছে সময় হয় নাই, সময় কখন হবে? জান্নাতের ফেরেশতা ডাক দিয়ে বলবে, এত নাম শুনি, আদম শুনি, মুসা শুনি, আইয়ুব শুনি, ইয়াকুব শুনি, ঈসা শুনি, কিন্তু মুহাম্মদ নামের নবীর নামটা এখনো কেন শুনি না? চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বররা ডাক দিয়ে বলবে, এরে জান্নাতের ফেরেশতা দারোয়ান, এমন একজন নবীর নাম তুমি বলেছো যেই নবী এখনো তো জান্নাতের দিকে তিনি মুখও করে নাই, এখনো তিনি হাসরের ময়দানে আছে, তার উম্মত নিয়ে তিনি ব্যস্ত আছে, তিনি জান্নাতে আসতেছে না। তার একটা শেষ উম্মত যতক্ষণ পর্যন্ত ফয়সালা বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই নবী জান্নাতের দিকে একটা পা অগ্রসর হবে না। সুবহানাল্লাহ, জোরে খান। সেই নবীর প্রেমে দিওয়ানা হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? অথচ যুবক, আজকে তোমার ব্যবহার দিকে, তোমার চাল চলন দেখে বড় আশ্চর্য হই। তোমার মতো যুবক ছিল শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, তোমার মতো যুবক ছিল খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে যুবকদের দ্বারা যুবকরা যেদিকেই হুঙ্কার দিবে সেদিকেই বিজয়, ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই কিভাবে এই জমিনে আসলেন, ইতিহাস পড়ো।
এই বাংলাদেশ এক সময় এটা ভারতবর্ষ ছিল, এখানে হিন্দুদের রাজত্ব ছিল। গৌর গোবিন্দ বাদশাহ নাম শুনছেন আপনারা? কতটা নির্যাতন তারা করত। এই ইসকন নামক জঙ্গি সংগঠন, এই কয়েকটা হিন্দু দেখলেই বোঝা যায় তারা কতটা মারাত্মক, তারা কতটা ভয়ঙ্কর। এখন তারা সংখ্যা লঘু দেখে তারা নিচু হয়ে থাকে। তাদের শাসন আমলে মুসলমানরা নির্যাতিত ছিল, নিষ্পীড়িত ছিল। তাদের নির্যাতনে মুসলমানরা একটা কদম পর্যন্ত শান্তি মতো ফেলতে পারত না। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য মক্কায় গেলেন, বাইতুল্লাহ গেলেন, কাবা শরীফ তওয়াফ করার জন্য গেলেন। যা দেখে বাইতুল্লাহর গিলাফ দলে একজন মুরব্বী, 80 বছর 90 বছর এমন বয়স হয়ে গেছে, এমন বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী কাবা শরীফের গিলাফ ধরে, বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর দরবারে কান্না করে, অঝরে কান্না করতেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছে, মুরব্বী আপনি এইভাবে কাঁদতেছেন কেন, কি হয়েছে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করছে, মুরব্বীর কান্না আরো বাড়ায় দিছে, ঝরঝর করে কান্না করে আর পানি পড়ে। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি মুরব্বীর চোখের পানিগুলা মুছা দেয় আর বলে, বাবাজি আপনার কি হয়েছে বলেন। এবার মুরব্বী বলে, বাবারি বাড়ি আমার বাংলাদেশে, ভারতবর্ষে, সিলেটের জমিনে আমার বাড়ি। আমি একজন মুসলমান, কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম অধিকাংশ মানুষই হিন্দু। সেই হিন্দু বাদশাহ গৌর গোবিন্দ যার নাম, সে আমাদেরকে অত্যাচার করে, মুসলমানদেরকে জুলুম করে। এই গৌর গোবিন্দ বাদশাহ আমাদের সমাজে গরু জবাই করা নিষিদ্ধ করে দিছে। আমাদের সমাজে গরু জবাই করা যাবে না। কিন্তু বাবারে আমার এই যে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এত বৃদ্ধ হয়ে গেছে, এরপর আল্লাহ পাক আমাকে একটা সন্তানাদি পর্যন্ত দেয় নাই। আমি আল্লাহর কাছে মান্নত করলাম, দোয়া করলাম, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তুমি ইব্রাহিম পয়গম্বরকে 80 বছর বয়সে সন্তান দিয়েছিলা। ও আল্লাহ তুমি তো চাইলেই হয়ে যায়, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে একটা সন্তানের পিতা বানাও। আমাকে যদি একটা সন্তান দাও, তাহলে আমি একটা গরু দিয়ে আমার সন্তানের আকিকাটা করে ফেলবো। সুবহানাল্লাহ বলে। ওই লোকটা বলে, নাম আমার বোরহানউদ্দিন মুন্সি, বাড়ি আমার বাংলাদেশের সেই ভারতের জমিনে, সিলেটে আমার বাড়ি। আমি যখন এই দোয়া করলাম, এই মান্নত করলাম, কিছুদিন যেতে না যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরে একদম আকাশের পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে চেহারা থেকে একটা ছেলে সন্তান আমাকে আল্লাহ দান করলো। এই সন্তানটাকে দেখে আমার জীবনের সকল কষ্ট ভুলে গেলাম। এই সন্তান নিয়ে আমিও খুশি, আমার স্ত্রীও খুশি। তুই একদিন যাওয়ার পরে আমি স্বপ্নের মধ্যে দেখি কে যেন ডেকে ডেকে বলে, বোরহান মনে আছে নাকি গরুর কথা? গরু দিয়ে তুমি আকিকা করতে চাইছিলে, আকিকাটা কিন্তু করো, তাইলে সন্তানের জন্য মঙ্গল হবে। আমি এদিক সেদিক চিন্তা ভাবনা করে আমি দেখলাম কি কুল কিনারা পাই না, আমি কি করব। শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে কয়েকবার স্বপ্ন দেখার পরে একটা গরু কিনে এনে আমি ওই গোয়াল ঘরের ভিতরে লুকায় লুকায় কেউ যেন না দেখে স্ত্রীকে সাথে নিয়ে কোন রকম ভাবে গরুটাকে জবাই করছি। গরুটাকে জবাই করার পরে এই গরুর গোশতগুলা যখন কাটতেছি, একটা টুকরা একটা কাকে নিয়া ওই গৌর গোবিন্দ বাদশার রাজদরবারের সামনে ফালাই দিল। গৌর গোবিন্দর লোকজনেরা যখন দেখলো এই এত বড় সাহসকার, গো মাতাকে জবাই করেছে, এই সমাজে এত বড় সাহসকার, তাড়াতাড়ি খবর নাও। সাথে সাথে গৌর গোবিন্দর সেনাবাহিনী খোঁজ করার জন্য এলাকার ভিতরে ছড়িয়ে ছটিয়ে গেল। খুঁজতে খুঁজতে কোথাও পায় না, শেষ পর্যন্ত এই বোরহানউদ্দিন মুন্সির বাড়িতে গেল। যা দেখে গরু জবাই করলে একটা গন্ধ বাড়িতে থাকে কিনা বলেন, গন্ধ পেয়ে গেছে। গৌর গোবিন্দর সেনাবাহিনী খবরটা সাথে সাথে গৌর গোবিন্দর কাছে দিছে।
বোরহানউদ্দিন মুন্সিকে গ্রেফতার করিয়া রাজদরবারে নেওয়া হলো। বোরহানউদ্দিন মুন্সি কেঁদে কেঁদে শাহজালালকে কথা বলে, বাবারে আমাকে ধরেন। গৌর গোবিন্দ রাজদরবারে নিয়ে গেল। যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করলে, কি ব্যাপার বোরহান? ও বোরহানউদ্দিন মুন্সি, তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি গরু জবাই করলা, কত সাহস? বোরহানউদ্দিন মুন্সি বলে, এ বাবা শাহজালাল, তখন আমি ওই বাদশাকে বললাম, বাদশা নামদার, এই যে বৃদ্ধ হয়ে গেছি, এখন পর্যন্ত একটা সন্তানের পিতা আমি হতে পারি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তাইলে ওই সন্তানের আকিকাটা আমি একটা গরু তোমার নামে আকিকা কুরবানি দিয়ে আমি আকিকা পালন করব। ও বাদশা, আমি মান্নত করেছিলাম, সেই মান্নতটা আমি পূরণ করছি। এবারকার মতে মাফ করে দেওয়ার, জীবনে এই কাজ করব না। গৌর গোবিন্দ বাদশা আশ্চর্য হয়ে গেল, সে খেপে গেল, রাগ উঠে গেল। গৌর গোবিন্দ বোরহানউদ্দিন মুন্সিকে বলে, তাই নাকি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার ছেলেটাকে একটু নিয়ে আসো, একটু দেখবো। গৌর গোবিন্দ কথা যখন বলছে, বোরহানউদ্দিন মুন্সি বলে, বাবা শাহজালাল রে, মনে করছিলাম ছোট্ট বাচ্চার চেহারা দেখলে হয়তো রাগটা ভুলে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়া আমার ছেলেটাকে গোসল করাইয়া সাজাইয়া নতুন কাপড় পরাইয়া আমি আর আমার স্ত্রী দুইজনে মিলা গৌর গোবিন্দ রাজ দরবার আসলাম। আসার পরে গৌর গোবিন্দ বলে, আরে বোরহান, তোমার সন্তানটাকে আমার সামনে রাখো। বোরহান, এবার তুমি আমাকে ঘটনা বিস্তারিত খুলে বলো, কিভাবে আমাদের গোমাতাকে জবাই করছিলা? বোরহানউদ্দিন মুন্সি বলে, এ বাদশা নামদার, এগুলা কি বলেন, আমাকে বলো বিস্তারিত। কয় যে আমি আর আমার স্ত্রী দুইজনে মিলে আমরা প্রথমে গরুটার 4 পা বাঁধছিলাম। এরপরে আমার স্ত্রী পেটের ভিতরে জাতা দিয়ে ধরছিল, চাপ দিয়ে ধরছিল। এরপরে আমি ছুরি চালাইয়া গলার ভিতরে ছুরি চালাই আমি নিজে জবাই করছিলাম। গৌর গোবিন্দ বলে, বোরহান রে, ঠিক যেভাবে আমাদের গোমাতাকে জবাই করছো, ঠিক ওইভাবে তোমার সন্তানটাকে জবাই করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এই কোন বাবা মা পারে এইটা? একটা সন্তানকে নিজের হাতে জবাই করতে কোন বাবা মা পারে? বোরহানউদ্দিন মুন্সি বলে, বাবা শাহজালাল রে, এ কথা শোনার সাথে সাথে আমরা আশ্চর্য হয়ে গেলাম। কি করব, কোনো উপায় নাই। শেষ পর্যন্ত আমাকে বাধ্য করে আমার সন্তানের 4টা হাত পা বাঁধাইলো আমাকে দিয়া। ঠিক যেভাবে গরু বাঁধছিলাম সেভাবে বাঁধতে বলল, বাঁধলাম। ছুরি একটা হাতে নিতে বলল, হাতে নিলাম। হাতে নিয়া এই গৌর গোবিন্দর হুকুমে জুলুমের শিকার হয়ে নিজের হাতে নিজের সন্তানটাকে জবাই করে দিছি। এ বিচার আমি কার কাছে দিব? বাংলাদেশে সিলেটের জমিনে এই বিচার করার মতো কোনো মানুষ নাই, এমন কোনো ন্যায় বিচারক নাই, এমন কোনো মানুষ নাই যার কাছে বিচারটা দিব। কারো কাছে বিচার না দিতে পাইরা এই বাইতুল্লাহ চলে আসছি। এই বাইতুল্লাহর মালিক আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি কিন্তু বিচারটা কইরো। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি পিছনে তার ভাগিনা শাহপরানকে ডাক দেয়া বলে, ভাগনা রে, আসছিলাম তো হজ করতে, হজ করার সময় নাই, চলো দুইজন মিলে আমরা বাংলাদেশের দিকে যাই। সিলেটের মানুষগুলা বড় অসহায়। এরকম জালেম বাদশা যেই জমিন আছে, না জানি মুসলমানরা কত কষ্টের ভিতরে আছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ভাগিনাকে সাথে নিয়া আরব সাগরের ভিতরে যায় নামাজটা বিছাই দিলেন। যায় নামাজটা বিছাইয়া মাত্র 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়াও শেষ, শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে আসাও শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আর কিছুক্ষণ বললে শুনবেন না আপনারা? কষ্ট হইতেছে কি? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে যখন পা রাখলেন, গৌর গোবিন্দর কানে খবর চলে গেল, ইয়ামান থেকে এক মুসলমান যুবক বীর পালোয়ান আসছে তোমার খোদাগিরির, তোমার রাজত্বের তকটাকে শেষ করার জন্য।
গৌর গোবিন্দ সাথে সাথে ওই তার সিলেট যেখানে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আসতে, ওই জায়গায় থেকে তার রাজপ্রাসাদে আসতে একটা ব্রিজ পড়বে, ব্রিজটাকে তারা ভেঙ্গে গুড়িয়ে দিল। সিলেটের এই কথাটা গৌর গোবিন্দর এই ব্রিজ ভাঙ্গার কথাটা যখন শাহজালাল ইয়ামানির কানের মধ্যে গেল, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে তার রাজ্য ধ্বংস করতে কি আমার তার রাজ্য দরবারে পর্যন্ত কি যাইতে হবে নাকি? আর আমাকে এক বদনা অজুর পানি দাও। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহিকে এক বদনা অজুর পানি দেওয়া হলো। অজু করে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি অজু করার পরে তিনি কানে হাত দিয়ে আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই আল্লাহু আকবারের ধ্বনি দিছে, গৌর গোবিন্দ রাজপ্রাসাদের 4 তলা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। যখন তিনি দ্বিতীয়বার আল্লাহু আকবারের ধ্বনি দিছেন, গৌর গোবিন্দের 3য় তলা ধ্বংস হয়ে গেছে। গৌর গোবিন্দর হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির আজানও শেষ। গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে গেছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এ ছিল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। ছুটিয়ায় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা খতম কর গোবিন্দরই চালাচা মুন্ডাগুলা। শাহজালালের মতো এমন একজন যুবক যদি এখনো বাংলার জমিনে আসে, তাহলে ইহুদি বেঈমানরা সাহস পাবে নাকি বলেন মুসলমানদের ধ্বংস করতে? আজকে মুসলমান যুবকেরা ওই ইহুদি নাসারাদের সভ্যতা তাদের দিলের ভিতরে রাইখা, তাদের গায়ের ভিতরে ইহুদি নাসারাদের রং মাইখা তারা এমন একটা ভাব করতেছে যেন তারাই আপন। ওরে যুবক ভাই, আপনার পায়ে হাত দিয়ে বলি, আসলে ইহুদি নাসারা কখনো বন্ধু হতে পারে না। এই ঘোষণাটা আমার নয়, আপনারা বলেন জোরে কার ঘোষণা? আরো জোরে বলেন এই ঘোষণা কার? এই ঘোষণা আমার আল্লাহর। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা, তোমরা ইহুদি নাসারাদের বন্ধুরূপে গ্রহণ করো না, সাবধান। ইহুদি নাসারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। চিৎকার মেরে বলেন কথাগুলি ঠিক কিনা? ইহুদি নাসারাদের বন্ধু বানানো যাবে না। অথচ মুসলমানরা ইহুদি নাসারাদের চাল চলনে তারাও চলে। ওলামায়ে কেরাম এত চিল্লাচিল্লি করতেছে, তাদের সাথে বন্ধুত্ব করবেন না। ওলামায়ে কেরাম সামান্য একটা অনুরোধ আপনাদেরকে করছে, ইসরায়েলি পণ্য আপনারা কিনবেন না। ইসরায়েলেরা ব্যবসা করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমার ভাই মুসলমানদের ফিলিস্তিনেতে সেই মুসলমানদেরকে গুলি করার জন্য, হত্যা করার জন্য তারা গুলি কিনে। আপনারা দয়া করে ইসরায়েলি পণ্য কিনবেন না। সেটাই আপনাদেরকে বুঝাইতে পারি নাই এখনো। কথা ঠিক কিনা বলেন? মাহফিলের মধ্যেও দেখেছি ইসরায়েলি পানি আসে। বড় দুঃখ আর আফসোসের বিষয়, মুসলমান এই ব্যাপারগুলাকে সিরিয়াস ভাবে নেয় না। ওলামায়ে কেরাম চিল্লাচ্ছেন যাতে আপনাদের ইমানটা, আমলটা, মুসলমানের শক্তি আবার আগের মতো ফিরে আসে। ঠিক কিনা বলেন? মুসলমানদের পরিচয় মুসলমান ভুলে গেছে। মুসলমানদের পরিচয় মুসলমান ভুলে গেছে। মুসলমান তো এই জাতি ছিল না, মুসলমান ছিল বীরের জাতি। মুসলমান যে জায়গায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের ধ্বনি দিবে, আল্লাহর জমিন থর থর করে কাঁপা শুরু করবে। ঠিক কিনা বলেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তরসূরি আমরা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বীর পুরুষ ছিল! ইয়ারমুকের ময়দানে যুদ্ধের জন্য যাচ্ছেন, সাহাবীদের সৈন্যদেরকে বললেন যে তোমরা আসো, আমি গেলাম। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই ইয়ারমুকের ময়দানে চলে গেলেন। যায়া হাজার হাজার কাফেরদের সামনে তরবারিটা ঘোরানি দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে বলেন, কার মায়ের বুক খালি করবি? আমি খালিদ বিন ওয়ালিদের তরবারির নিচে আয়। কার সন্তানদেরকে এতিম করবি? আমি খালিদ বিন ওয়ালিদের তরবারির নিচে আয়। কার স্ত্রীকে বিধবা করবি? আমি খালিদ বিন ওয়ালিদের তরবারির নিচে আয়। এইভাবে হুঙ্কার দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে যখন তরবারিটা ঘুরানি দিছেন,
কাফেররা ভয়ে থরথর করে কেঁপে পালাইতে গিয়া অর্ধেক পানিতে ডুইবা মরছে, আর কিছু ঘোড়ার পায়ের তলে পইরা মরছে। বিজয়ের মালা যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে আইসা গেছে, তখন তার মুসলমান সৈন্যরা যুদ্ধের ময়দানে যায় পৌঁছাইছে। সুবহানাল্লাহ কইলেন না? সে জাতি আমরা, আমরা পরিচয়টা হারিয়ে ফেলেছি, আমরা চিনি না। আমরা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, ঠিক কিনা বলেন? মুসলমানের পরিচয় আবার জাগ্রত করতে হবে। এক মুসলমানের হুঙ্কারে ইহুদি বেঈমানেরা কাঁপতে কাঁপতে তারা অস্থির হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিভাবে পরিচয়? ওই যে আমার এক ওস্তাদ বলছিলেন একটা গল্প। এক ছাগলের রাখাল, সে গেল সেই ছাগলের রাখালি করতে, হঠাৎ করে একটা বাঘের বাচ্চা সে পাহাড়ের গুহায় কুড়াইয়া পাইল। এখন সে বাচ্চাটাকে আদর করে ছাগলের রাখাল নিয়ে আসতে আইসা সেই ছাগলের সাথে সাথেই বাচ্চাটাকেও পালে, ছাগলের দুধ খাওয়ায়, ছাগলের পালের সাথেই সে আস্তে আস্তে বড় হয়। ছাগলও বড় হয়, বাঘও বড় হয়। এখন ছাগলেও ঘাস খায়, বাঘেও ঘাস খায়। এই ছাগলে বকরিয়ে তার শিং দিয়া এই বাঘের মাঝে মাঝে গুতা দেয়। হঠাৎ করে একদিন পাহাড় থেকে, জঙ্গল থেকে এক বাঘ খেয়াল করছে ব্যাপারটা, সর্বনাশ, অতি ইজ্জত একদম খাইয়া ফেলাইল। ও বাঘের যে একটা ইজ্জত, বাঘ জাতির এই ইজ্জতটা সে নষ্ট করে ফেললো। ছাগলে বাঘরে গুতা দেয়, এটা কি সহ্য করা যায়? বাঘ গিয়া একটা হুঙ্কার মারছে, ছাগল সব দূরে, 100 হাত দূরে। এখন বাঘের বাচ্চাও দৌড় দিতে নেয়, বাঘের বাচ্চা তো এখন বড় হয়েছে। ডাক দিছে, এদিকে তোর পরিচয় কি তুই জানোস? কে? আমার পরিচয় কি? আমি কি? এর বেটা তোর, তুই না, তোর নাম হলো বাঘ, তুই আমাদের জাতি। তুই একটা হুঙ্কার দে, ছাগল তোরে গুতায়, এক হুঙ্কারে ছাগল পালাইতে বাধ্য হবে। তখন সেই বাঘে একটা হুঙ্কার দিছে, পরিচয় ফিরা পাইছে, পরিচয় ফিরা পাইছে। এক হুঙ্কারে যেই ছাগল গুতা দিছে সেই ছাগল দৌড়ে পালায় গেছে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আজকেও যদি সেরকম ভাবে গর্জন আমরা দিতে পারি, ইসকন নামক জঙ্গি সংগঠন আর মুসলমানদের উপরে হামলা করার দুঃসাহস করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য মাঝে মাঝে হুঙ্কার দিতে হবে। মুসলমান যুবক ভাই রাজাদেরকে বলি, আমাদের আদর্শ মানার দরকার ছিল। মদিনাওয়ালা নবী, কামলেওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসরের ময়দানে তিনি আমাদের জন্য কেমন ব্যতিব্যস্ত হয়ে যাবেন। বুখারী মুসলিমের রওয়ায়াত বলতেছি, ঠাকুরমার জলির কাহিনী বলতেছি না। হাসরের ময়দানে কেউ আপন কেউ থাকবে না, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জগতের মানুষ, তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন মা ভুলে যাবে, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই বন্ধু কেউ পরিচয় দিবে না, ছেলেরা পরিচয় দিবে না। ওই দিন একমাত্র পরিচয় দিবে, একমাত্র পরিচয়, একমাত্র উপকারে আসবে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে এমন চিত্র হবে, মিজানের পাল্লায় যখন কোনো বান্দার নেকি আর বদির ওজন করা হবে, হঠাৎ করে এমন এক আল্লাহর বান্দার নেকির পাল্লা আর বদির পাল্লা সমানে সমান হয়ে যাবে। ফেরেশতারা ডাকতে বলবে, রে আল্লাহর বান্দা, দুনিয়াতে আরেকটা নেকি যদি তুমি করতা তাইলে তো তুমি এখন জান্নাতে যেতে পারতা। একটা বার যদি সুবহানাল্লাহ বেশি বলতা, আজকের এরকম সমান সমান হইতো না। এজন্য আমরা সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার সুবহানাল্লাহ যখন কোন বান্দার মুখ দিয়ে উচ্চারণ করে, মদিনার নবী বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা বিশাল গাছ বপন করে দেয়।
এত বিশাল গাছ, দ্রুতগামী একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের এরিয়া দিয়ে ঘুরে, এরিয়া দিয়ে দৌড়ায়, 500 বছরেও ওই গাছের সীমানা শেষ করতে পারবে না। এত বড় গাছ। মিজানের পাল্লার ফেরেশতারা বলবে, এরে আল্লাহর বান্দা, আরেকটা নেকি যদি করতা তাইলে তো তুমি জান্নাতে যেতে পারতা। ওই আল্লাহর বান্দায় ডাক দেয় বলবে, রে ফেরেশতা ভাই একটু অপেক্ষা করে, আমি হাসরের ময়দানে আমার অনেক আপনজন আছে, আমার মা আছে, বাবা আছে, তারা যদি দেখে আজকে আমি এই বিপদে পড়ছি, তারা দুনিয়াতে আমার বিপদ সহ্য করতে পারে নাই, তাড়াতাড়ি দৌড়ে আসছি, আজকে তাদের কাছে যাই একটা নেকি নিয়ে আসি। ওই দৃশ্যটা যখন তার বাবা মা দেখবে, এই সন্তান তার কাছে যখন আসবে, মা বাবা দুজনই মানুষের আড়ালে লুকায়া যাবে, পরিচয় দিবে না। হায়রে একটা নেকি যদি নিয়ে যায় আমার নেকি কম পড়ে যাবে। এই মা এই বাবা সন্তানের পরিচয় পর্যন্ত দিবে না। সন্তান ডাক দেয়া বলবে, মাগো কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো, এই শীতের রজনীতে পেশাব পায়খানা করে তোমার কাপড় ভিজিয়ে দিয়েছি, তারপরও কোনোদিন ফেলে দাও নাই, নিজে না খেয়ে আমাকে খাওয়ায়া বড় করছো। আজকে মা, আজকে তোমার সন্তান একটা মাত্র নেকির অভাবে জাহান্নামে চলে যায়, ও মা একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। মা বলবে, কি বলো এই বৎস, এ সন্তান তুমি কি বলো? আরে আমার সন্তান তো হবে দূরের কথা, দুনিয়াতে তো আমার বিয়েই হয় না। আপনারা রাগ করতে পারেন যে হুজুর এটা কোনো কথা, মা কোনোদিন এই কথা বলবে? আরে দুনিয়াতেই তো পরকিয়া প্রেমের টানে নিজের সন্তানকে ভাতের সাথে বিষ দিয়ে মেরে ফেলে, এমন ঘটনা ঘটে কিনা দেশে? দুনিয়াতে যদি এই অবস্থা হয়, বিশেষ করে 4-5 বছর আগে করোনা ভাইরাসে কিন্তু দেখাই দিয়ে গেছে দৃশ্য, কেউ কারো আপন না, ঠিক কিনা বলেন? নিজের স্ত্রী যার সাথে রাত্রে বিছানায় শোয়া হয়, সেই স্ত্রীও স্বামীর কাছে যায় না, দরজার নিচ দিয়ে খাবার দেয়, আছে না নাই? দুনিয়াতে আল্লাহ করোনা দিয়ে প্রমাণ করে দিছে, এই সামান্য মৃত্যুর থেকে বাঁচবার জন্য বাবা তার সন্তানকে ধরে না, সন্তান তার বাবাকে ধরে না। হাসরের ময়দান কতটা কঠিন অবস্থা হবে, ওখানে জাহান্নাম আর জান্নাতের মামলা। রাগ করতেছেন? ওই আল্লাহর বান্দা মায়ের কাছ থেকে ফিরে বাবার কাছে যাবে, বাবাও পালায় যাবে, লুকায় যাবে। বাবাই বলবে, না না না, দুনিয়াতে আমি বিয়ে করি না, এই সন্তান পাবো কোত্থেকে? এই আল্লাহর বান্দা তখন তন্ন তন্ন করে হাসরের ময়দানে আপনজন খুঁজতে থাকবে, ভাইকে খুঁজতে থাকবে। ভাই আমার একটু বিপদের কথা শুনে তুমি বাড়িতে থাকতে পারো নাই, দৌড়ে আসতো আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য। ভাই রে, আজকে একটা মাত্র নেকির অভাবে তোমার ভাই জাহান্নামে চলে যায়, তুমি মেহেরবানি করে আমাকে একটা নেকি দাও। ভাই অস্বীকার করবে, না না না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমি তোমাকে চিনি না। শেষ পর্যন্ত ওই আল্লাহর বান্দা হাসরের ময়দানে তার বন্ধুদের খোঁজ করবে। আরে বন্ধু, বর্তমান যুব সমাজ খুব ভালো করে লক্ষ্য করো, বন্ধু কত উপকারে আসে দেখো। শেষ পর্যন্ত এমন এমন বিপদ আছে, মা বাবাকে বলা যায় না, ভাই বোনদেরকে বলা যায় না, কিন্তু বন্ধুদেরকে বলা যায়, ঠিক কিনা বলেন? বন্ধুরা এসে কত বিপদ থেকে উদ্ধার করতো, ওই বন্ধুকে ডাক দেয়া বলবো, বন্ধু আরে খেলার মাঠে কত শত্রুরা আমাকে আক্রমণ করলে তোরা না দৌড়ে আসতি, আমার গায়ে একটা ফুলের টোকা ধরা সহ্য করতে পারতি না, একটা বিড়ি কিনলেও অর্ধেক খাওয়াইতি, মদের বোতলে একবারে অর্ধেক নিজে মিলে মিলে খাওয়াইতি, এত কষ্ট করেছিলি বন্ধুর জন্য, শীতের রাত্রিতে পর্যন্ত আমার জন্য রাত জাগছিলি, কত বন্ধু আপন ছিলি রে বন্ধু। আজকে তোর সেই প্রাণের বন্ধু একটা মাত্র নেকির অভাবে জাহান্নামে চলে যায়, একটা মাত্র নেকি বন্ধু তুমি আমাকে দাও। ওই বন্ধু বলবে, না না না, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, আমি তোকে চিনি না। আল্লাহর বান্দাকে শেষ পর্যন্ত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য ফেরেশতারা যখন টেনে টেনে নিয়ে যাবে, সাথে সাথে ফেরেশতা একজন আল্লাহ রাসূলকে খবর দিবে, পয়গম্বর
আপনার একটা উম্মত সামান্য একটা নেকির হবে জাহান্নামে চলে যায়। মুসলিম শরীফের রওয়ায়েতে আছে। এই খবরটা আমার রাসূল শোনার সাথে সাথে এরকম বাচ্চাওয়ালা মুরগির মতো থাবা দিয়া দৌড়ে যাবে, যায় থাবা দিয়া তার উম্মতকে ধরে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। উম্মতকে ধরে ফেলে ওই মিজানের ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার এই উম্মতকে কোথায় নিয়ে যাও তোমরা? ও আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের জন্য একটা মাত্র নেকির অভাবে জাহান্নামে যায়। ফেরেশতাদেরকে আল্লাহর পয়গম্বর বলবে, তাড়াতাড়ি তোকে মিজানের পাল্লার কাছে নিয়ে আসো, আর নেকি বদিগুলা আমার সামনে ওজন করো। আল্লাহ রাসূলের সামনে যখন নেকি বদির পাল্লা ওজন দিবে, আল্লাহর পয়গম্বর তাকায় দেখবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি আল্লাহর বান্দার নেকির পাল্লায় একটা মাত্র নেকি প্রয়োজন। আল্লাহর পয়গম্বর বলবেন, ঠিক আছে, পাল্লাটা নামাও। এবার আল্লাহ রাসূলের হাত মোবারক দিয়া নেকির পাল্লার মধ্যে একটু বোলায় দিবে, আর বলবে, এবার দাঁড় করাও। এবার মিজানের পাল্লা দাঁড় করালে আল্লাহ রাসূলের হাতের বরকতে আল্লাহর বান্দার নেকির পাল্লা ভারী হইয়া আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র এতটুকুনি নয়, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনও মাঝে মাঝেই ডেকে বলবেন, ও আমার হাবিব, ওই যে আপনার উম্মত যে জাহান্নামে গেল, তো ধরেন ধরেন। এ কথা শুনে আল্লাহ রাসূল বাস পাখির মতো উম্মতকে তাড়াতাড়ি জাহান্নাম থেকে ফিরা জান্নাতে ঢুকাই দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাকও দয়া করবে, মেহেরবান করবে। কোন দিক দিয়ে জাহান্নামে যায় ডাক দিবে, এই আমার হাবিবকে বলো না, আমার হাবিবকে বলো, ওই যে দেখো আমার হাবিবের উম্মত জাহান্নামে যায়। আমার রাসূল দৌড়ে গিয়া তাড়াতাড়ি জাহান্নাম থেকে উম্মতটাকে রক্ষা করবে। এই শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে হযরতে উলামায়ে কেরামকে বলবে, ও আলেম সাহেব, ওই যে আপনার মুসল্লিনা জাহান্নামে গেল, আর আপনার মাদ্রাসায় না চাঁদা দিত, ওই জাহান্নামে যায়, একটু তার জন্য আমার কাছে একটু সুপারিশ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই আলেম সাহেব যখন সুপারিশ করবে, ওই আলেমের সুপারিশে আল্লাহ পাক ওই বান্দাদেরকেও জান্নাত দিয়ে দিবে। চাপার জোরে কথা বলিন। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল উলামা, হাশরের ময়দানে আলেম উলামারা সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেম উলামার সাথে সম্পর্ক ভালো রাখার দরকার কিনা? এই মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখবেন তো? মাদ্রাসার তলবে এলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তো? মাদ্রাসার তলবে এলেমদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। মাঝে মাঝে দুই একটারে ধরে একটা চকলেট, একটু বাদাম, একটু কালাই কিনে দিবেন। হতে পারে এর উসিলায় আল্লাহ আপনাকে নাজাত দিতে পারে। পারে কি পারে না বলেন? কি বেশি কষ্ট হইল? যদি কষ্ট পায় থাকেন আল্লাহর হস্তে মাফ করবেন। আর আমলের যদি থাকে, ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।